বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করবো। বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তুই খুলবো। মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চেয়ে মানুষ। আপনারা দেখছেন বিহারে কি হচ্ছে। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই জানো যে অভিষেক ব্যানার্জি এই একদিন আগে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যতে আমি তোমাদের শোনালাম। তিনি বললেন যে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখতে হবে, আর এই রকম সেম মন্তব্য করছেন সায়ন্তিকা কি বলেছেন সেটা আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, পুরো বক্তব্যটা শোনাবো। কিন্তু তার আগে বলে রাখি, দেখো তোমরা দেখবে যত এসআইআর সামনে আসছে তত এই তৃণমূলের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু একের পর এক বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য করছে, আর তার সাথে সাথে আরো নানা রকম মন্তব্য তারা করছে। সেটা তোমরা অবশ্যই দেখেছো, সে সোহমেই হোক বা বাকি তৃণমূলের যে নেতারা আছে তারাই হোক। তো এবার সায়ন্তিকা কি বললেন সেটা প্রথমে তোমাদের শোনাই, তারপর আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব। তাহলে তোমরা সবার আগে ভিডিওটা একটা লাইক করো, তারপর চলো আমরা এখন এই মন্তব্যটা এনারা কি বলছেন ইনি সেটা শুনে নিই। আমি কিছু পরিসংখ্যান আছে আমার কাছে, আমি বলি বিহারে যে খসড়া আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টে, মানে আগে থেকেই সমস্ত সেট করে নিয়েছে ওরা। ওখানে কি দরকার ভোট করার? 45,000 ভোটারের নাম অর্থহীন, ভোটারের অ্যাড্রেসে হজাবড়া নাম। 4,21,000 বাড়ির নম্বর শূন্য। কত মানুষের নকল ভোটার? 5,20,000। 4 লক্ষ বাড়িতে 100 জন করে ভোটার। বুঝতে পারছেন? যারা বুথ এজেন্টরা রয়েছেন, যারা বুথ কর্মীরা রয়েছেন, আর কিছু বাড়িতে নাকি 500 জন 600 জন ভোটারও আছে। কিছু কিছু মানুষের 100-র উপরে বয়স, মানে 2002 থেকে নাকি তাদের নাম নেই, তাদের নাম নতুন উঠেছে। কি দরকার ভোট করার? এইভাবে যদি ভোট করতেই হয়, এটা কিসের গণতন্ত্র আমি জানতে চাই, এটা কিসের ভোটাধিকার প্রয়োগ করে আমি জানতে চাই। বাংলায় এইসব নাটক আমরা করতে দেব না। শুনছো তো সায়ন্তিকার বক্তব্যটা, তোমরা শুনছো তো? সে কি করলো, বিহারের কিছু উদাহরণ দিল। তো বিহারে যেটা দেখা গেছে যে অনেক লোকের মানুষের নাম বাদ গেছে, কিন্তু সেই যে নামগুলো বাদ গেছে তার যে কারণগুলো সেগুলো তো ইনি নিজেই বলে দিলেন। সেই কারণগুলো ছিল সেখানে মৃত ভোটার, বা যাদের দু জায়গায় নাম আছে, বা যেসব জায়গায় মানুষের বলছে বয়স পেরিয়ে গেছে, অনেক বেশি বয়স, মানে 100-র উপরে বয়স, তাদের নাম এখানে উঠে গেছে, কিন্তু 2002 সালে উপরে উঠেছে। তো তাহলে সেই জন্য এটা সেখানে এসআইআরটা হয়েছে। এসআইআর কাজটা কি, যে সমস্ত এরকম যারা ডুপ্লিকেট ভোটার আছে বা যারা অন্য দেশ থেকে এসে আমাদের রাজ্যে বা আমাদের দেশে বসবাস করছে, আপাতত আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে তারা ভোট দিচ্ছে, সেই সমস্ত মানুষদের বাদ দেওয়ার চিহ্নিতকরণ করাই হচ্ছে এসআইআর কাজ। তাহলে বিহারে সেটা হয়েছে, তাই তাদেরকে চিহ্নিতকরণ করা গেছে, এবং তারপর যে ভোটটা হচ্ছে সেটাতে সেই সমস্ত মানুষদের বাদ দিয়ে যে অরিজিনাল ভোটার আছে তাদের নিয়ে ভোট হচ্ছে। তাহলে এটাই হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য। আর এমনটা নয় যে এসআইআর মাত্র এই প্রথমবার হচ্ছে, এর আগেও অনেকবার হয়েছে। লাস্ট এসআইআর 2002 সালে হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। তো সেই রকম হচ্ছে। তাহলে সায়ন্তিকা এখানে যে কথাগুলো বললো সেগুলো তোমরা শুনলে, পরিসংখ্যানগুলো তোমরা শুনলে। তো তিনি কি বলছেন যে আর ভোট করার কি দরকার, যদি এইভাবে গণতন্ত্র হত্যা করে, তো হত্যার কি আছে? যারা এখানে ডুপ্লিকেট ভোটার আছে, ভুয়া ভোটার আছে, তাদের উপরে কি ভর দিয়ে তৃণমূল জিতেছে? তাই কি তৃণমূলে এত ভয়? এই যে সায়ন্তিকা এই কথাগুলো বলছে, তোমাদের কি একবারও মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে অনেক মানুষের নাম তো আরামসে বাদ যাবে? সেটা তো বলার কিছু নেই। যেখানে বিজেপি নেতারা বলছে 1 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ যেতে পারে, হ্যাঁ এটা আশ্চর্য কিছু নেই, যেতেই পারে। কি জন্য যাবে? কারণ অনেকের বেশি নাম তোমরা দেখবে মৃত ভোটার আছে, তারপর তোমরা দেখবে 2 জায়গায় 3 জায়গায় তাদের নাম আছে, তারপর দেখবে কিছু বাংলাদেশি মুসলমান বা যা রোহিঙ্গিরা আছে তাদের নামও এখানে তোমরা আরামসে দেখতে পাবে। আর কিছু বলছে যারা মতুয়া ভোটার আছে তাদের নাম নাকি বাদ যেতে পারে, কিন্তু সেই জন্য বিজেপি সিএ ক্যাম্প তৈরি করছে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এমনটা নয় যে তারা চেষ্টা করেনি। কিন্তু তোমরা এখানে সায়ন্তিকা বক্তব্যটা শুনো, বলছে ওখানে ওরকম ভাবে বাদ দিয়ে দিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ যদি এরকম ভাবে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা তো হেরে যাবো, তাহলে সেটা তো করতে দেওয়া চলবে না। পশ্চিমবঙ্গে কোনো ভোট এভাবে করতে দেওয়া চলবে না। তাই এসআইআর হবে বলে এটা শোনার পর থেকে এদের সবাইকে ঘুম উড়ে গেছে। তোমার কি সেটা মনে হচ্ছে না? বাকি বক্তব্যটা তোমরা আগে শুনো, তারপর চলো এটা নিয়ে আমরা আবার বিশ্লেষণ করবো।
তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রয়েছে। একটা বৈধ ভোটারের নাম এখানে যদি বাদ যায়, এখানে তাদের বাড়ি ঘেরাও হবে। এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই। তারা বাংলাকে কিভাবে অপমান করছে আপনারা দেখেছেন সবাই। সম্প্রতিকালে একটু আগে একজন সাংবাদিক আমার কাছে এসেছিল, বললেন যে এখানেই মানুষ মনে হয় পুষবাক করেছে যাদের। প্রত্যেকটা জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদেরকে কিভাবে হেনস্থা করছে। কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা কি ছিল? কাজী নজরুল ইসলামের ভাষা কি ছিল? নেতাজি সুভাষচন্দ্রের ভাষা কি ছিল? স্বামী বিবেকানন্দের ভাষা কি ছিল? নেতাজি সুভাষচন্দ্র যে ভাষায় বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সেটা বাংলাদেশি ভাষা, সেটা ফরেন। তোমরা দেখছো তো কিভাবে এসআইআর থেকে কথাটা ঘুরিয়ে এখন বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষা এই প্রসঙ্গে চলে এলেন। ঠিক আছে, তো দেখো তোমরা যেটা দেখতে পাবে এখানে আরামসে এটা বুঝতে পারা যাচ্ছে যে এই যে ইনি যে কথাগুলো বলছেন, ঠিক আছে, এই কথাগুলোর মধ্যে কোনো যুক্তিই নেই। কি জন্য বলছি, ইনি এখন যেটা বাংলা ভাষার কথা বলছেন সেখানে তোমরা দেখবে যে বলছে যে নাকি পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে, ঠিক আছে, তাদেরকে বাংলাদেশে টোকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যে সমস্ত ঘটনা এরকম ঘটেছে সেগুলো তারা যদি সত্যিকারেই যদি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় বা আমাদের ভারতের বাসিন্দা হয় তাদের কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে। আর সেটা নিয়ে তো অনেক কথা হচ্ছে, সেটা অবশ্যই ঠিক, সেটা হওয়াও দরকার। কিন্তু তোমরা দেখো ইনি যেটা বলছেন যে তাদের ভাষা কি বাংলা ছিল না, রবীন্দ্রনাথের ভাষা কি ছিল, এর ভাষা কি ছিল, কিন্তু এই কথাটা আমাদের বুঝতে হবে যারা বাংলাদেশে থাকে তাদের ভাষাও কিন্তু বাংলা, তাদের ভাষাটা কিন্তু অন্য কোনো ভাষা নয়। তাহলে তাদের সাথে এদের চিহ্নিতকরণের সময় কিছু কিছু হয়তো ভুল হচ্ছে। কিন্তু তোমরা এটাও অবশ্যই দেখেছো যে পশ্চিমবঙ্গে নানা জায়গা থেকে অনেক কিন্তু বাংলাদেশি নাগরিক এখানে ধরা পড়ছে। এই কদিন আগে খবরে দেখছিলাম, কালকেও আমরা খবরে দেখলাম যে অনেকগুলো বাংলাদেশি মানুষ কিন্তু ধরা পড়েছে। আর শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে ধরা পড়েছে তা নয়, অসম থেকে শুরু করে নানা জায়গাতে এরকম ধরা পড়ছে। তাহলে অনেক বাংলাদেশি মানুষ এখানে চলে এসছে, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আর ফেরত পাঠানোর সময় অনেক সময় তাদের ভাষা আমাদের ভাষা সেম, তো সেই কারণে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে এবং চিহ্নিতকরণে প্রবলেম হচ্ছে। কিন্তু সেটা যারা প্রশাসনিক অধিকারী আছে তাদের সেটা দেখা দরকার এবং আরো ভালো করে চিহ্নিতকরণ করা দরকার, তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার, এটা আমি অবশ্যই বলবো। কিন্তু ইনি এসআইআর এর সাথে এটাকে কেমন ভাবে জুড়ে দিলেন সেটা তোমরা অবশ্যই খেয়াল করেছো। আমার তো মনে হয় অবশ্যই তোমরা খেয়াল করেছো। কারণ দেখো প্রথমে এসআইআর নিয়ে কথা বলছিলেন, কতগুলো পরিসংখ্যান দেখালেন, তারপর একটা মিথ্যে কথা বলে দিলেন যে এইভাবে আমরা হতে দেবো না। তাহলে তারা কি বলতে চাইছে যে যাদের নাম বাদ গেছে তারা বৈধ ভোটার ছিল, যারা মৃত মানুষ তারা বৈধ ভোটার ছিল? ইনি কি সেটা বলতে চাইছেন? তোমরাই আমাকে জানাও, তোমরাই কমেন্ট করে জানাও। এরপর চলো বাকি বক্তব্যটা শুনে নিই। যদি তামিল ল্যাঙ্গুয়েজ, যদি গুজরাটি ল্যাঙ্গুয়েজ, যদি অন্য ল্যাঙ্গুয়েজ বৈধ হতে পারে, তাহলে বাংলা ভাষাকে বিদেশি বলার সাহস কেন হয় এদের? আমি যে ভাষায় মা বলেছি, তোমরা যে ভাষায় আমি বলেছো, কেউ যে ভাষায় আপা বলেছে, আমরা বৈধ নয়? মা বলেছি যে ভাষায়, সেটা বাংলাদেশি ভাষা? এর জবাব 26-এ আমাদের কড়ায় গন্ডায় কিন্তু বুঝে নিতে হবে। আমি বারবার বলছি, এই 26-এর নির্বাচন আবার আমরা প্রমাণ করব যে এই সমস্ত করে রাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে আপনারা আসতে পারেন, কিন্তু এইভাবে লোককে অবিচার করে, অত্যাচার করে এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। কি মায়েরা, দিদিরা, হাত তুলে বলো, দমানো যাবে? যাবে না বলো? ভাইরা বলো, আমার তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা হাত তুলে বলো, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো, একসাথে মিলে করবো, করবো তো? এই মঞ্চ থেকে সবাই কথা দাও, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজকের এই শুভ দিনে, বিজয় সম্মেলনী, আজকের এই শুভ ক্ষণে। আমি আমার আগেও স্যারও বলেছেন এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী 26-এ আমরা রাজনৈতিক ময়দানে, আমরা গণতান্ত্রিক ময়দানে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আরো একটা প্রশ্ন, যে এসআইআর নিয়ে আপনি বললেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে কেন? কেন আপনারা তো জানেননি যে কিভাবে বিহারের নির্বাচনটা কিভাবে হচ্ছে? আপনারা জানেন না? এসআইআর এর বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু যদি বৈধ কোন ভোটারের নাম কাটা হয়, বিহারের যে তালিকা, যে ভোটার লিস্ট বেরিয়েছে, ওর থেকে যে যে ধরনের ইনফরমেশন আমরা ডেটা পাচ্ছি, আপনারা সবাই পাচ্ছেন, তাতে দেখে তো মনে হচ্ছে না যে খুব বৈধভাবে নির্বাচন কমিশন ভোটার করার ভোট পরিচালনা করার পরিকল্পনা করছেন। তো এইভাবে ব্যাকডোর থেকে বাংলাকে গ্রাস করতে আমরা দেবো না।
এসআইআর এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বৈধ কোনো ভোটারকে বাদ দিয়ে তার নামে এসআইআর যদি করতে আসে তখন তো আমরা রুখে দাঁড়াবোই, তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবো। আমার সবার সাথে কথা হয়, সবার সাথে দেখা হয়, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। বলি একটা বৈধ ভোট তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, ঠিক আছে? এবার তোমরাই বলো এই সায়ন্তিকা যে কথাগুলো বললো সেগুলো কতগুলো সত্যি কথা ছিল আর কতগুলো মিথ্যে কথা ছিল। আর দেখো এই যে ইনি যে বলছেন না, এটা এনার দোষ নেই। আসলে তোমাদের প্রথমে জানিয়ে রাখি, এই যে তিনি ভাষণটা দিয়েছিলেন এটা হচ্ছে তৃণমূলের যে বিজয়া সম্মেলন হয় সেই বিজয়া সম্মেলন থেকে তিনি এই ভাষণটা দিয়েছিলেন। কিন্তু আমি তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দেখালাম যেখানে অভিষেক ব্যানার্জি তিনি নিজে বলছেন যে বিজেপিদের বেঁধে রাখো গাছে, তার সাথে সাথে আরো অনেক কথা বলছেন। সোহম কি বলেছিল সেটাও তোমরা শুনেছিলে। তো এইরকম তারা যদি মন্তব্য করে তাদের এই সমস্ত তারা কেন মন্তব্য করবে না? আর ইনি তো একজন অভিনেতা, তো এদের দেখো এদের কিন্তু এখন যা বাংলা সিনেমার অবস্থা তাদের কিন্তু সেরকম কাজ জুটে না। তো সেরকম কাজ না জুটলে এরা এখন সাংসদ হয়েছে বা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, তো এদের এখন কি কাজ বলো তো? এদের থেকে এদের তো টাকা একটা ঠিকঠাক চলে আসে, আর তাছাড়া আরো কত রকম টাকা আসে সেটা কিভাবে কে বা বলতে পারে। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে এনারা এখন এরকম কথা বলছে কারণ তৃণমূলে আছেন। কদিন পর যদি বিজেপি পাওয়ার আসে তখন তোমরা দেখবে এরা বিজেপির হয়ে কথা বলবে এবং এরা সবাই শিফট হয়ে যাবে বিজেপিতে। এটা কোনো কিন্তু নূতনের বিষয় নয়, তোমরা দেখে নিবে। এরা কিন্তু আসলে এদের আসলে যেটা টার্গেট সেটা হচ্ছে নিজের কাজটা বাজিয়ে রাখা। কারণ তোমরা জানো যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বেশিরভাগ মানুষই কিন্তু তৃণমূলের হয়ে মানে থাকতে হয়, তাছাড়া কাজ পাওয়া কিন্তু এখানে অনেকটা মুশকিল হয়ে যায়। তো সেই রকম ঘটনা এদের সাথে হতে পারে, সেই কারণে একটা হতে পারে যে এরা এরকম কথা বলছে। আর তোমরা দেখবে বিজেপি তৃণমূলের যারা শীর্ষ নেতা নেত্রী আছে, যেমন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি, তারা সবাই কিন্তু নানা রকম কথা বলছেন এসআইআর নিয়ে। তাহলে এরা যদি কথা না বলে তাহলে সেটা নিয়ে একটা বিতর্ক হবে, সেটাও একটা আসল কারণ হতে পারে। আর আমরা এই ইতিমধ্যে শুনেছি যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বলেছেন যে এসআইআর কিন্তু হওয়া দরকার, এসআইআর হওয়া উচিত, এসআইআর খুব ভালো জিনিস, তিনি এই কথাটা বলেছেন। কিন্তু তোমরা সবাই দেখো এই তৃণমূলের বাকি যারা আছে তারা কিন্তু তার বিরোধিতা করছে। এবারে প্রশ্ন উঠবে যে এসআইআর নিয়ে তাহলে অনুব্রত মণ্ডল কেন এরকম কথা বললো? আসলে তার কারণ হচ্ছে কাজল শেখ এসআইআর বিরোধিতা করেছে, তাই ইনি এসআইআরকে সাপোর্ট করছেন। তো এইরকম একটা ঘটনা ওদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ আছে, গোষ্ঠীতন্ত্র তোমরা শুনেইছো, তো সেই রকম ঘটনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো যেটা আমি বলছিলাম এই সায়ন্তিকা এরকম কথা কেন বললেন, আসলে সোহম কেন বললেন, তারা এসব কথাগুলো বলছেন কারণ তাদের একটা চাপ আছে, তাদের উপর মহল থেকে চাপ আসছে, তাদেরকেও এইসব কথা বলতে হচ্ছে। আর এদের একটা লোটানো কথা আছে যে বৈধ ভোটার বাদ দেওয়া যাবে না। আসলে এরা চাইছে এসআইআর যেমন না হয় পশ্চিমবঙ্গে, কিন্তু এসআইআর তো কেউ আটকাতে পারলো না, শেষ পর্যন্ত এসআইআর চালু হয়েই গেল। আর এখানে বাদও যাবে, যারা বৈধ ভোটার নয় তারা অবশ্যই বাদ যাবে। আর এখানে বিজেপি বলো বা যা নির্বাচন কমিশন আছে সেই কিন্তু বলছে যে বৈধ ভোটার একটা বাদ যাবে না, তার জন্য তারা নানা রকম ব্যবস্থা করেছে। আমরাও দেখেছি হ্যাঁ তারা নানা রকম ব্যবস্থা করেছে। তাহলে এইসব ঘটনা থেকে একটা জিনিসই বুঝতে পারা যাচ্ছে, এটা হচ্ছে তৃণমূলের ভয়, তৃণমূলের নেতা নেত্রীদের ভয়, আসলে পাওয়ার হারানোর একটা ভয় বলে আমার মনে হচ্ছে। তোমাদের কি সেটা মনে হয় না? অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।